দুর্নীতির এক ভয়ালো থাবায় আহত বাংলাদেশ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দেশের অর্থ পাচার করে নতুন টাকা ছাপিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। শুধু একটি প্রকল্প থেকেই শেখ হাসিনা ও তার পরিবার মিলে প্রায় ৫৯,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। দুদক একের পর এক এরকম দুর্নীতির তথ্য বের করে যাচ্ছে। শেখ হাসিনার পরিবার অর্থ আত্মসাৎ করেই ক্ষান্ত হননি, অর্থ পাচারের সাথেও জড়িত বলে অভিযোগ আনা হয়। গত ১৮ ডিসেম্বর শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ৫ সদস্যের একটি দল গঠন করে দুদক। তারই প্রেক্ষিতে পদ্মা সেতু ও নব থিয়েটার দুর্নীতির মামলার পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। ২৪ ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতির বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফ করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। ৮টি মেগা প্রকল্প থেকে শেখ হাসিনার ২১,০০০ কোটি টাকা লোপাটের তদন্ত করতে প্রধান উপদেষ্টার সচিব বরাবর তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দেশে বিদেশে লেনদেনের যাবতীয় নথি তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর কাছে চিঠি দেয় দুদক। এই চিঠির জন্য যুক্তরাজ্যের জবাবদিহিতার মুখে পড়েন টিউলিপ সিদ্দিক। দুদক সন্দেহভাজন ব্যক্তিদের নামে অফশোর ব্যাংকের হিসাব বিবরণী সহ সব অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চেয়েছে। পাশাপাশি শেখ হাসিনার পরিবার ও মন্ত্রীদের ব্যক্তিগত নথিপত্র তলব করে দুদক। তাদের নামে পরিচালিত অফশোর ব্যাংক অ্যাকাউন্টের নথি ও দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের বিস্তারিত বিবরণ সরবরাহের জন্য BFIU এর কাছে চিঠি দেয় অনুসন্ধান টিম। খুব শীঘ্রই আরও কিছু সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নথি তলব করে চিঠি পাঠানো হবে বলে জানায় দুদক। মারুফুজ্জামান, চ্যানেল আই।